আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ টুনির মা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য নিউ একটা ব্লগ নিয়ে এসেছি। সেটা হলো আমি কলেজে যাওয়ার আগে যে টুকটাক কাজগুলো কলেজে কইরা যাইতে হয়। সকাল 7টা 8 সাড়ে 8টা থেকে প্রাইভেট, তো এত সকালে ওঠা হয় প্রাইভেটের সময়। কারণ আর গ্রাম অঞ্চলে সকাল সকাল ওইটা কাজকাম কমপ্লিট করা এটা সবারই হবি, মানে কাজ। বাট আমিও এটাই করি এখন। সকালে ওঠা, রান্নাবান্না করা, সব ঘরদোর গুছায় তারপরে কলেজে যাইতে হয়। তো সকালে খাওয়া দাওয়া করি না করি, কিন্তু রান্নাবান্না বাবা মার জন্য করতেই হবে। তো এদিকে আমি আমার সব কিছু রেডিমেডি করে নিয়ে আমি আগে রেডি হয়ে নিছি, কারণ আমার রেডি হতে আবার দেরি হয়ে যাবে। করে কাজকাম করে আগে রেডি হয়ে তারপরে করে কাজকামগুলো কমপ্লিট করে যাব। এদিকে আমি পুরো পারফেক্ট রেডিমেডি হয়ে, আর গরমের মধ্যে যদি এটা একদমই নর্মাল পারফিউম, অতটাই আনা মানে হারাম না, বুঝছেন? তো এইদিকে আমার এই যে মশারি টশারি বিছনার অবস্থা বহুত খারাপ। তো এইদিকে আমার এগুলো সব কিছু গুছাই টুচাই সেগুলো করে, মানে আমার নিচের ঘরটা আমি নিজে গুছাতেই পছন্দ করি। তো এইভাবে ছোটোখাটো কাজগুলো আমি এইভাবে করে তারপরে কলেজে যাইতে হয়। আর নিজের কাজ নিজে করাই সবচেয়ে বেশি ভালো, কারোর উপর ভরসা না করা। আর আমি কারোর উপর ভরসা করবো? আমার ভরসা করার মতো মানুষ নেই। আপনাদের ভাইয়া যখন ছিল তখন আবার ওই ঘরে কাজকাম সব কিছু করে রাখতো। ওই চলে যাওয়ার পর আমার প্রচুর কষ্ট হয় একা একা এত কাজকাম করা, আর ওর সাথে থাকলে অনেকই হেল্প হইতো আমার। তো আল্লাহর মতো এই যে দিকে সব কিছু কমপ্লিট করে এবং সকাল সকাল আল্লাহর নাম নিয়ে রেডি হইয়া এখন বের হয়ে যাব। এটি আপনাদের কাছে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। যতটুকু চেষ্টা করি আর কি, আমার ফোনেরও ওরকম এতটাও ভালো না, অনেক পুরনো ফোন, মানে অতটুকু দিয়ে যতটুকু চেষ্টা করি ততটুকু আমি করি। আর প্রচণ্ড গরম, আল্লাহ আজকে সকালবেলায় 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে গেছে। আর দুপুর হলে যে কত হইব এটি আমি বলতেছি আর কি। তো এদিকে গরমে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এদিকে দেখলাম মোবাইলের টাইম হয়ে গেছে প্রায় 8টা 15 মতো হয়ে যেতেছিল। তো বের হবো কখনই চিন্তা করতেছি, আর গাড়ি বাসা থেকে বের হলে গাড়ি পাওয়া যায় না, রাস্তা এখানে দাঁড়াই থাকতে হয়। তো এই গরমে আমার অবস্থা, মেকআপ তো আসলে করি না, মানে মনে যদি দিচ্ছি গরমে সব উঠে গেল। এদিকে আবার কাপড় চোপড় কালকের ভিজা টিজা সেগুলো আবার বাইরে যেয়ে নাড়া দিয়া। তো এখন বের হবো, এই খাওয়া দাওয়াও করতে পারি না এত তাড়াহুড়ার কারণে। তো এভাবে আমি আমার ছোট্ট সংসারটা গুছাই রাখি, চেষ্টা করি মানে পারফেক্টভাবে রাখার জন্য। এবার বাকিটা আল্লাহ ভরসা, সবাই আমার জন্য দোয়া করবেন। তো এইদিকে আমি অনেকটাই তাড়াহুড়া করতেছি, সবাই বুঝতেই পারতেছেন। তো যারা এখনও আমার ফলো করেন নাই অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহর মধ্যে যাতে আমার পরীক্ষাটা যাতে ভালো হয়, আমি যাতে ভালো করে পরীক্ষা দিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আর ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম। সবার শেষে আবার ঘড়ি নিতে ভুলে গেছিলাম। তো এদিকে ঘড়ি টড়ি নিয়ে কমপ্লিট করে